আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বারুইপাড়ার রক্ষাকালী পুজো। এটা হচ্ছে ডোমজুর বারুইপাড়ার রক্ষাকালী পুজো। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর যারা যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা আমার সাথে থাকার জন্য তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিন্তু মন্দির প্রাঙ্গণে, আর মন্দির প্রাঙ্গণের ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন তো একটু কম ভিড় আছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিড়টা প্রচুর বেড়ে যাচ্ছে। আর সবাই কিন্তু দেখো ঘটি হাতে লাইনে দাঁড়িয়ে আছে। তো ঘটি হাতে লাইনে দাঁড়িয়ে আছে কারণ এখানে যে মার পুজো হবে, যেই বেদিটাতে মাকে এনে বসানো হবে, সেই বেদিটা ধোয়ানোর জন্য সবাই কিন্তু এখন থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। চারিদিকটা দেখো, তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। প্রচুর লাইন, মানে জিলাপির প্যাচের মতো লাইন পড়ে গেছে এখানে মায়ের বেদি ধোয়ানোর জন্য। প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে। এই পুজো কিন্তু বিগত 500 বছরেরও বেশি পুরনো পুজো। আর এই পুজোতে কিন্তু প্রায় 5 লক্ষেরও বেশি ভক্ত সমাগম এখানে হয়ে থাকে। এই পুজোর আরেকটা বিশেষত্ব আছে যে এইখানে যতক্ষণ ঠাকুর না এসে পৌঁছাচ্ছে, মানে ঠাকুরের মূর্তি যতক্ষণ না এসে পৌঁছাচ্ছে ততক্ষণ দেখো আমি তোমাদের বেদির ছবি, প্যান্ডেলের ছবি, আশেপাশের লোকজনের ছবি সব কিছু দেখাতে পারছি। কিন্তু যখন এখানে ঠাকুর এসে পৌঁছবে তখন তারপর থেকে কিন্তু এখানে আর কোনো রকম মোবাইল ক্যামেরা কিছু ইউজ করা যাবে না। একদম কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু। দেখো ঠাকুর যে বসানো হবে বেদিটা একটু তোমাদের জুম করে দেখাচ্ছি। আর উপরে দেখো ঝাড়বাতির মতো যেটা আছে ওটা কিন্তু সম্পূর্ণ রূপোর। আর সারা বছর কিন্তু এই মন্দিরেই পুজো হয়ে থাকে, এটা আসল মন্দির। তোমরা এখানে দেখতে পাচ্ছ মন্দিরে প্রচুর মালা পড়েছে। এত মালা ঠাকুরকে পরানোর জায়গা নেই, সেই জন্য এই গ্রিলের মধ্যে মালাগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে। তো চলো এবার মন্দিরের বাইরেটা তোমাদের দেখাই। এই দেখো, এটা হচ্ছে মন্দিরের বাইরে। আর চারিদিকে দেখো প্রচুর মেলা বসেছে। এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে যাওয়ার প্রসেশন দেখতে। তো জেনারেলি আমরা বিসর্জনের দিন প্রসেশন দেখি, কিন্তু এখানে একটা ঠাকুর আনতে যে এত বড় প্রসেশন আমার লাইফে ফার্স্ট টাইমই দেখা। তো চলো একটু একটু করে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই পুজোর একটা আশ্চর্যজনক ঘটনা তোমরা শুনলে অবাক হবে, যে এই পুজো ঠাকুর তো এই সন্ধ্যাবেলা 6টা সাড়ে 6টা নাগাদ প্রসেশন বেরায়। ঠাকুর এসে পুজোয় বসতে বসতে 10:30 থেকে 11টা বেজে যায়। এই ঠাকুর এক রাতেরই পুজো, ভোর 4টের মধ্যে অন্ধকার থাকতে থাকতে কিন্তু এই ঠাকুর বিসর্জন হয়ে যায়। এই বিসর্জনে কিন্তু কোনো মহিলারা থাকে না, অনলি ফর পুরুষরা যায় বিসর্জন দিতে। আর কোনো মহিলারা কিন্তু বিসর্জন দেখেও না। আর বিসর্জন বলতে ঠাকুরকে নিয়ে পুকুরের পাড়ে বসিয়ে রেখে চলে আসা হয়। ঠাকুর কিন্তু নিজেই বিসর্জন হয়ে যায়, কাউকে হাতে করে বিসর্জন দিতে হয় না। তো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ঠাকুর আনতে যাওয়ার প্রসেশন। তো কত বড় প্রসেশনটা, পুরোটা তো দেখানো সম্ভব হবে না, আমি কেটে কেটে দেখাবো। তো চলো তোমরাও এনজয় করতে থাকো, প্রসেশনটা দেখতে থাকো। সাবধানতা অবলম্বন করবে।
দেখো প্রসেশন কিন্তু শেষ হয়ে গেছে, আর এখনও কিন্তু লোক অধীর আগ্রহে বসে রয়েছে শুধুমাত্র প্রতিমা দেখার জন্য। তো ঠাকুর আসবে কিন্তু কোনো গাড়ি করে না, ভক্তের মাথায় করে, একজন মাথায় করে নিয়ে আসে, উনি প্রতি বছর নিয়ে আসে। আর ঠাকুরটা খুব বেশি বড় না, ওই 3.5 ফুট থেকে 4 ফুটের মতো আমার আইডিয়াতে আমি বলছি, সেই কারণে বসে রয়েছে। আর সবাই কিন্তু এখন ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে ফেলবে, কেন আর ভিডিও করা সম্ভব নয়। তো দেখো সারা রাস্তায় ফুল এরকম ভর্তি, পুরো 5 কিলোমিটার ঠাকুর কিন্তু নিয়ে চলে যাওয়া হয়েছে, সেটা কিন্তু আমি আর তোমাদের দেখাতে পারিনি। তো ভিডিওটা বন্ধুরা কোথাও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।